আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটা আমাদের সকালে বা বাচ্চাদের টিফিনে বা যে কোনো সময় বিকেলে নাস্তা হিসেবে এই সামান্য একটু 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসাধারণ একটি নাস্তা, অনেক মানুষের নাস্তা হয়ে যাবে, প্রায় 7 থেকে 8 জন মানুষের নাস্তা হয়ে যাবে। এখানে আমি অর্ধেক গুঁড়া দিয়ে বানিয়ে নিলাম। তো দেখাচ্ছি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। সকালের নাস্তা একদম সহজ, কোনো বেলাবেলি ঝামেলা নাই, কোনো কিছু নেই। সামান্য একটু হালকা তেলের ভিতরে, মানে তেলও বেশি দিতে হবে না, এত একটা সুন্দর একটি নাস্তা যা বাচ্চারা চেটে পুটে খাবে। অনেক সময় বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা, চলুন এই নাস্তাটা কীভাবে তৈরি করলাম। তো এই নাস্তাটা বানানো দেখানোর আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে নেবেন, ছোট্টটা লাইক দিয়ে যুক্ত থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন, এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা আর একটা বাটিতে নিয়ে নিলাম। তো এই 1 কাপ ময়দা দিয়ে আমি কিভাবে এতগুলো যে পরোটা বা রুটি যেটাই বানালাম, ওটা কিভাবে বানালাম এত সুস্বাদু, আপনারা ভাবতে পারবেন। এরকম করে বাসায় ট্রাই করে দেখবেন, মনে করি সবার কাছে ভালো লাগবে। অবশ্যই সবাই বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম। পরিমাণে অল্প একটু, আর একটু অফ ক্যামেরায় আমি আরও অল্প একটু নিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে পরিমাণ মতো, আমাদের স্বাদ মতো একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলেও একটু চিনি দিতে পারেন, না চাইলেও চিনির বদলে আপনারা একটু পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ এগুলো কেটেও দিতে পারেন। তো জানি সবাই তৈরি করতে পারেন কি না, আমি আমার মতো তৈরি করছি। কে কীরকম করে দেখাবে না দেখাবে আমি জানি না। আমরা প্রায় সময় এই নাস্তা, সকালে নাস্তা হিসেবে এটা বানিয়ে খাই। তো আমি সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ আর চিনি একসাথে এই যে ময়দাটার সাথে মিক্স করে নিচ্ছি বাটির ভিতরে। তো মিক্স হয়ে গেছে। এখন আমি ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানি, ফ্রিজে পানি না, মানে নর্মাল যে পানিটা থাকে তাপমাত্রা, সেই পানিটা দিলাম। পানিটা দিয়ে হাত দিয়ে ভালো করে ফেটে নেব। আপনাদের যদি কাঁটা চামচ থাকে কাঁটা চামচের সাহায্যে ফেটে নেবেন, বা আপনাদের যদি কোনো হাতের ওই যে ডিম গুলাই এগুলোর থাকলে ওগুলো দিয়ে গুলিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে গুলাতে ভালোবাসছি, তাই হাত দিয়ে গুলাচ্ছি। তো আমি হাত দিয়ে গুলাই। আপনারা দেখেন আমি কীভাবে এইটাকে এত সুন্দর করে সফট করে ভালো করে গুলিয়ে নিব, একেবারে গুলিয়ে নিব। কী পরিমাণ, কতটুকু পাতলা এবং কতটুকু ভারী থাকবে সেটাও আমি আপনাদের দেখাবো। এই নাস্তাটা একবার আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অবশ্যই বাচ্চারা পছন্দ করবে। আমার ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে। আপনারা চাইলে, আমি একটা ডিম দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছে। তো আমি ডিমটা অল্প দিয়েছি। আপনাদের একটা ডিম দিয়ে কীভাবে এতগুলো নাস্তা সকালে বানিয়ে ফেললাম সেটাই আপনাদের দেখানোর জন্য। তো আমরা একটা ডিম দিয়েও খাই, ঠিক আছে। আপনারা যদি চান ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আপনারা যদি নাস্তাটা একটু বাড়িয়ে খেতে চান তাহলে একটু ময়দার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমার 1 কাপ ময়দা, 1.5 কাপ ময়দার মতো এগুলো দিয়েই এতগুলো হয়ে গেছে, আমার এত লাগবে না। তো আমি বানিয়ে নিচ্ছি এখন, ভালো করে হাতের সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছি। ভালো করে ফেটে না নিলে দানা দানা থাকলে ওই দানা দানাতে বানাতে গেলে অসুবিধা হবে, ভালো লাগবে না। এই তো চলে আসলাম। তো ভালো করেই ফেটানো হয়ে গেছে। আমি তো বারে বারে বলতেছি আপনারা ভালো করে ফেটিয়ে নেবেন, আমি আমার মতো ফেটিয়ে নিলাম। তো আমার হাতে একদম সফটভাবে, কোনোভাবে দানা নেই। তো আমি এভাবে ভালো করে ফেটিয়ে নিলাম। তো আমার ফেটানো প্রায় শেষ। এখন আমি ভালো করে একটা চামচের সাহায্যে, আর একটু পরিমাণ পানি নিয়ে চামচের সাহায্যে ভালো করে একটু গুলিয়ে নিব। দেখলাম একটু ভারী হয়ে গেছে ব্যাটারটা, তো আর একটু পাতলা করে নিলাম। তো একটু পাতলা হলে ভালো হবে, বেশি যে এরকম এরকম টাইপের পাতলা করবেন, বেশি ভারীও না বেশি পাতলাও না। এই যে চিতই পিঠা বানান না, চিতই পিঠার গোলাটা যে ঠিক যেরকম থাকে সেরকম করে বানিয়ে নেবেন। তো এখন আমি হাত রেখে এখন আমি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। তো এখানে চুলাতে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নিয়েছি, সামান্য পরিমাণ, মানে তেল দিইনি, ব্রাশ করে নিচ্ছি। এখানে একটা ডিম নিলাম, ডিমটাকে এখন ফাটিয়ে নিব। ডিমটা ফাটিয়ে ভালো করে একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে ফেটে গুলিয়ে নিব। তো চলুন বন্ধুরা, কীভাবে এই সকালের নাস্তাটা বা বাচ্চাদের টিফিনে দিবেন সেটাই আজকে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরেছি, সেটাই দেখেন। তো এখানে আমি চুলাতে 1 চামচ বা 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো করে পরোটার শেপের মতো দিয়ে নিব, গোল আকারে করে নিব। তো গোল আকারে করতে গেলে হাত দিয়ে অনেক সময় দড়ি গরম লাগে, তো আমি কুরসুনের সাহায্যে বা হাতের খুন্তির সাহায্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এখন চেষ্টা করব হাত দিয়ে দেওয়ার জন্য। তো হাতে তো ভালো গরম লাগতেছে, তো আমি আবার চামচ দিয়ে সাহায্য করতেছি। তো এইভাবেই আমি আস্তে আস্তে রুটিটা তৈরি করে ফেললাম। তো বন্ধুরা আমার পাশেই থাকেন, দেখেন কিভাবে এই রুটিটা তৈরি করি। এভাবে আস্তে 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 গোল করে ফেললাম। তো দেখুন বন্ধুরা, যদি এরকম একটি নাস্তা সকালবেলা হয়, বেলাবেলির ঝামেলা ছাড়াই। আমাদের অনেকেরই সকালবেলা ঝামেলা লাগে, যে রুটি বেলতে হবে, বাজি করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, অনেকটা ঝামেলা লাগে। যদি এরকম একটি নাস্তা বানিয়ে নেওয়া যায় তাহলে ও তো ঝামেলার ভিতরে পড়তে হয় না। এই যে এরকম একটি নাস্তা তৈরি করুন, একদম কম ঝামেলায়, কম তেল মশলা, একদম সুস্বাদু, একদম পুষ্টিকর একটি খাবার। বাচ্চারাও খেতে পছন্দ করবে, আপনারাও বাসায় খেতে পছন্দ করবেন। তো আমারটা হয়ে গেছে। এখন আমি ডিমের উপরে দিয়ে দিলাম। এটাকে আমি এখন আবার চুলার উপরে বসিয়ে দিব। তো এটা আবার চুলাতে একটু হালকা ভেজে নেব। তো এইভাবেই একইভাবে একই
প্রসেসিংয়ে সবগুলো আমি ভেজে নেব। যে দেখুন বন্ধুরা, একটু হালকা হালকা ডিমে গ্রান হবে, খেতেও দারুণ লাগবে। তো এইভাবেই আমি সবগুলো রুটি বা পরোটা যেটাই বলেন বানিয়ে নিলাম। দারুণ লেগেছে, কিন্তু অসাধারণ লেগেছে খেতে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি ইনশাল্লাহ বলি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এক এক করে কিন্তু এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। এই যে আবার আরেকটা বানানোর জন্য প্রসেসিং চলতেছে। তো এরকম এক এক করে যে এরকম আমি খুরসুনের সাহায্যে এইভাবে হাত দিয়ে দিইনি, হাত দিয়ে দিলে গরম লাগতেছিল, তাই খুরসুনের সাহায্যে বা হাতের খুন্তির সাহায্যে এভাবে গোল আকারে করে নিলাম। একদম পরোটা শেপে দিয়ে দিলাম, তাই দিয়ে দিলাম একদম। কিন্তু পরে আর তেল ব্যবহার করিনি, যে প্রথমে যে তেল ব্যবহার করেছি সেই তেলটুকুই। তো প্রথমে যে তেলটুকু ব্যবহার করেছি সেইটুকুই, আর পরে আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি। দেখুন এক এক করে কত সুন্দর হয়ে গেছে না রুটিগুলো, দারুণ। এরকম করে এক এক করে আমি এই পর্যন্ত ভালো করে 7 থেকে 8টা রুটি বানিয়ে নিলাম। তো বন্ধুরা খেতেও যেরকম মজা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, তাই না? তো আপনারা চাইলে এইভাবে বাসায় তাড়াতাড়ি করে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের ছোট্ট একটি কথা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আপনাদের কাছে অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে নেবেন। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা শুরু থেকে শেষ করবেন যেন ভিডিওতে। তো আমি একে একে এরকম করে প্রায় 6 থেকে 7টা বানিয়ে নিলাম, যেটা বলতে গেলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। অনেকে হাত দিয়ে বানাতে যায়, ছিঁড়ে যায় বা অনেক কিছু হয়ে যায়, কিন্তু ভালো লাগে না। এভাবেই তেল ছাড়া কিন্তু এরকম সুস্বাদু একদম পুষ্টিকর খাবার যদি সকালে হয়, আমাদের রুটি বানাতে বেলতে অনেক অসুবিধা হয়, আবার আমরা সাথে একটা বাজি করতে হয়। যদি এরকম একটি ছোট্ট একটি নাস্তা সকালবেলা তৈরি করে ফেলা যায়, আর কিছু লাগে তা আর কিছু লাগে না। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে এরকম করে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ মজা লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মজা লাগবে। তো চলুন এখন আমি কতগুলো রুটি বানিয়ে নিলাম সেগুলো আপনাদের দেখাই। আরও রয়েছে গুলা, তো এখানে আমি প্রায় 6টার মতো বানিয়েছি, আরও রয়েছে ব্যাটার, সেগুলো দিয়ে আমি পরবর্তীতে বানাবো। এগুলো আপনাদের দেখানোর জন্য আবার নিয়ে নিলাম যে এতগুলো হয়েছে, এখন আমার ছেলে মেয়েদের দেবো এগুলো খাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে নেবেন। আর ফাতেমা কিচেন J4M চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, বেল আইকনে ক্লিক করে নেবেন। আর ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আর ফাতেমা কিচেনের চ্যানেলে আরও ভালো ভালো লং ভিডিও আছে, যদি আপনাদের ভালো লেগে থাকে ওখান থেকে আরও ভালো ভালো ভিডিও দেখে আসতে পারেন। অনেক ব্লগ ভিডিও আছে, দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার নাস্তাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো হলে কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও কমেন্ট করে জানাবেন, বা আপনারা যদি এগুলো ট্রাই আগে করে থাকেন সেটাও জানাবেন। আশা করি সবাই কমেন্ট বক্সে জানাবেন কে কোথা থেকে আমার লাইভ ভিডিওটা দেখছেন, সেটাও আপনারা জানাবেন। তো আপনাদের জন্য কোনো কিছু সুবিধা লাগে তাহলে বলবেন। দেখেন হাত দিয়েই করছি, তারপরে কিন্তু ছিটতেছে না, এত সুন্দর, এত সফট, এত সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ।